গালিবার্স ট্রাভেলস বাই জনাথন সুইফট হল একটা বিখ্যাত ব্যঙ্গাত্মক বই। এটি লেখা হয়েছিল ১৭২৬ সালে। এটির যথাযথ বাংলা অনুবাদ যেটি আজকে আমি বলছি। হ্যালো সবাই, আজকে আমরা জানব ইংরেজি সাহিত্যের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত ব্যঙ্গাত্মক বই গালিবার্স ট্রাভেলস সম্পর্কে। এই বইয়ের লেখক জনাথন সুইফট, যিনি তার তীক্ষ্ণ ব্যঙ্গের জন্য পরিচিত। প্রথম প্রকাশ হয়েছিল ১৭২৬ সালে। বইটি ৪টি ভ্রমণের কাহিনী নিয়ে লেখা, আর প্রতিটি ভ্রমণে মানব সভ্যতার দুর্বলতা, রাজনীতি, ধর্মীয় গোঁড়ামি এবং বিজ্ঞানীদের অদূরদর্শিতা ব্যঙ্গ করা হয়েছে। তাহলে শুরু করি গালিবরের অবিশ্বাস্য অভিযানের গল্প। প্রথম ভ্রমণ, লিলিপুট। গালিবার একজন সার্জেন্ট ছিল, কিন্তু সমুদ্র ভ্রমণের শখে সে নাবিক হিসেবে সমুদ্রযাত্রা শুরু করে। প্রথম অভিযানে তার জাহাজ ঝড়ে পড়ে ভেঙে যায়। গালিবার সাঁতরে এক অজানা দ্বীপে গিয়ে পৌঁছায়। চোখ খুলে দেখে সে এক অদ্ভুত দৃশ্য। তার হাত পা শক্ত করে বাঁধা, আর চারপাশে ক্ষুদ্র মানুষ ঘুরছে। এই দেশটির নাম লিলিপুট, যেখানে মানুষের উচ্চতা মাত্র ৬ ইঞ্চি। প্রথমে ওরা গালিবারকে ভয় পায়, কিন্তু পরে বুঝতে পারে সে শান্ত। ওরা শর্ত দেয় গালিবার রাজাকে সাহায্য করবে, শত্রুদের বিরুদ্ধে লড়বে। গালিবার এই ক্ষুদ্র দেশে নতুন নতুন মজার রীতি দেখে। এখানে দুটি রাজনৈতিক দল আছে, হাই হিলস আর লো হিলস, যা ইংল্যান্ডের হুইগস আর টোরিজ দলের প্রতীক। আরেকটি মজার যুদ্ধ চলে ধর্মীয় গোঁড়ামি নিয়ে। ডিমের কোন দিক ভাঙা উচিত, বড় দিক না ছোট দিক? রাজা গালিবারকে ব্যবহার করে শত্রুদেশ ব্লেফাস্কু দমন করে, কিন্তু গালিবার পরে বিপদে পড়ে, কারণ রাজা গালিবারের জনপ্রিয়তায় হিংসা করতে শুরু করে এবং তার চোখ অন্ধ করার পরিকল্পনা করে। এ খবর পেয়ে গালিবার পালিয়ে ব্লেফাস্কুতে আশ্রয় নেয় এবং সেখান থেকে দেশে ফিরে আসে। এই ভ্রমণ দেখায় ক্ষমতার লোভ, রাজনৈতিক বিভাজন এবং ধর্মীয় তুচ্ছতার ব্যঙ্গ। দ্বিতীয় ভ্রমণ, ব্রবডিংনা। দ্বিতীয় ভ্রমণে গালিবারের জাহাজ আবার ঝড়ে পড়ে এবং এবার সে গিয়ে পড়ে ব্রবডিংনা নামের এক দেশে। এখানে গালিবার সম্পূর্ণ বিপরীত পরিস্থিতিতে পড়ে। সবাই দৈত্যাকার, তাদের উচ্চতা প্রায় ৬০ ফুট। এখানে গালিবার নিজেই ক্ষুদ্র, অসহায় এবং প্রায় পোকামাকড়ের মতো। ব্রবডিংনাবাসীরা গালিবারকে আশ্চর্যের চোখে দেখে, কিন্তু তারা সৎ, শান্তিপ্রিয় এবং নৈতিকতাবান। গালিবার রাজাকে ইউরোপের রাজনীতি, যুদ্ধ এবং গানপাউডার সম্পর্কে বোঝালে রাজা অবাক হয়ে বলে, তোমাদের সভ্যতা হিংস্র, ধ্বংসাত্মক এবং অমানবিক। এখানে গালিবার বুঝতে পারে মানুষের অহংকার কত তুচ্ছ। শেষে একটি ঈগল গালিবারকে সমুদ্রের ওপরে ফেলে দেয়, সেখান থেকে জাহাজ উদ্ধার করে তাকে দেশে ফেরায়। তৃতীয় ভ্রমণে গালিবার এক আশ্চর্য দ্বীপে যায়, তার নাম লাপিউটা। এই দ্বীপ আকাশে ভাসছে। এখানে মানুষ বিজ্ঞান আর গণিতে ডুবে থাকে, কিন্তু বাস্তব জীবনে অক্ষম। গালিবার পরে বাল্নিবার্বি নামের এক দেশে যায়, যেখানে বিজ্ঞানীরা হাস্যকর সব পরীক্ষা চালায়, যেমন শশা দিয়ে রোদ তৈরি, মল থেকে খাবার বানানো। গ্লাবডাব দ্বীপে গিয়ে গালিবার মৃত মানুষদের আত্মার সাথে কথা বলে। সে ইতিহাসের বিকৃত সত্য উদ্ঘাটন করে, যা আমরা বইয়ে পড়ি তা প্রায়ই মিথ্যে। লুগনাগে গালিবার পরিচিত হয় স্ট্রলডাব ব্রাগস নামের এক জাতির সাথে, যারা অমর, কিন্তু তাদের জীবন সুখের নয়। বার্ধক্য, অসুস্থতা, দুঃখ সব আছে, শুধু মৃত্যু নেই। শেষে গালিবার জাপান হয়ে দেশে ফিরে আসে। এই অংশে সুইফট বিজ্ঞানীদের অদূরদর্শিতা, ইতিহাসের বিকৃতি এবং অমরত্বের অভিশাপ তুলে ধরেন। চতুর্থ ভ্রমণ, হুইনিনামদের দেশ। চতুর্থ ভ্রমণে গালিবার এমন এক দেশে পৌঁছায়, যেখানে হুইনিনমরা বুদ্ধিমান এবং নৈতিক ঘোড়া, আর মানুষ সদৃশ প্রাণী ইয়াহুরা নোংরা, হিংস্র এবং লোভী। হুইনিনমরা যুক্তিবাদী এবং শান্তিপ্রিয় সমাজ গড়ে তুলেছে। তারা গালিবারকে দেখে অবাক হয়, কারণ সেই ইয়াহুর মতো দেখতে হলেও আচরণে ভদ্র। গালিবার ধীরে ধীরে হুইনিনমদের ভালোবাসতে শুরু করে এবং মানুষকে ঘৃণা করে। তার মনে হয় মানুষ পশুর চেয়েও খারাপ। কিন্তু হুইনিনমরা মনে করে যে গালিবার শেষ পর্যন্ত ইয়াহু, তাই তারা তাকে দেশ থেকে বের করে দেয়। গালিবার দেশে ফিরে আসে, কিন্তু মানুষের সাথে থাকতে চায় না। সে ঘোড়ার সঙ্গ বেশি পছন্দ করে। এই অংশ মানব সভ্যতার নৈতিক পতনকে সবচেয়ে তীব্রভাবে ব্যঙ্গ করেছে। গালিবার্স ট্রাভেলস শুধুমাত্র শিশুদের জন্য রূপকথার মতো গল্প নয়, প্রতিটি ভ্রমণ গভীর ব্যঙ্গ আর শিক্ষা দেয়। 1. রাজনীতি আর ক্ষমতার লোভ। 2. ধর্মীয় গোঁড়ামির তুচ্ছতা। 3. বিজ্ঞানের নাম করে অর্থহীন গবেষণা।
4 আর মানুষের নৈতিক অধঃপতন। সুইফট দেখিয়েছেন মানুষ নিজেকে যত বড় মনে করুক না কেন, আসলে তার দুর্বলতা অসীম। তোমার মতে এই বইয়ের কোন ভ্রমণ সবচেয়ে বেশি শিক্ষা দেয়? কমেন্টে লিখো।